নমস্কার, আর্যভট্ট ক্লাসেসে সবাইকে স্বাগতম। আজ শুরু করছি আবার সেবা এইচএসএলসি 2025 এর রিজন এজারশন এবং স্টেটমেন্ট টাইপ কোয়েশ্চন। আজকের যে কোয়েশ্চনগুলো রয়েছে সেটাতে সমান্তর প্রগতি দিয়ে শুরু হবে। তো সমান্তর প্রগতির প্রথম যে প্রশ্নটা আছে, নিচের অনুক্রমগুলো হইতে সমান্তর প্রগতি বেছে নাও। দেখো এখানে 2 4 8 2 4 8 16 ডট ডট এটা সমান্তর প্রগতি হবে কিনা এটা আগে বুঝে নাও। 2 থেকে 4 2 বাড়লো, 4 থেকে 8 4 বাড়লো, সমান বাড়েনি, তাই এটা সমান্তর প্রগতি হবে না। -10 থেকে -6 কত? -10 থেকে -6 4 বাড়লো, -6 থেকে -2 4 বাড়লো, -2 থেকে 2 4 বাড়লো, 4 4 বেড়ে বেড়ে যাচ্ছে, সমান সমান বেড়ে যাচ্ছে। এখানে -1/2 -1/2 -1/2 -1/2 এই সবটাতেই শূন্য বাড়ছে। এটার সাথে শূন্য বাড়লে আবার -2 হবে, এটার সাথে শূন্য বাড়লে আবার -2/2 হবে, -1/2 এটা হবে, এটার সাথে শূন্য বাড়লে -1/2 হবে। অর্থাৎ শূন্য বেড়ে বেড়ে যাচ্ছে, অর্থাৎ সমান্তর প্রগতি, সমান সমান বেড়ে যাচ্ছে মানে সমান্তর প্রগতি। এটা দেখো √2 √8 কে আমরা লিখতে পারি 4 পূরণ 2। 4 কে রুটের বাইরে বার করলে হবে 2 √2। এটা হবে 9 × 2, 9 রুটের বাইরে আসলে 3 √2, এটা 4 √2, √2 2 √2 3 √2 4 √2 মানে √2 বেড়ে 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 যাচ্ছে। দ্যাট ইজ এটাও সমান্তর প্রগতি। তো 2 3 4 2 3 4 আমাদের অপশন সি তে আছে, তো অপশন সি হবে এখানে রাইট আনসার। নেক্সট যেটা আমাদের কোয়েশ্চেন দিয়েছে 65, শুদ্ধ উক্তিগুলো বেছে বের করো। এখান থেকে শুদ্ধ উক্তি আমাকে বেছে বের করতে হবে। 3 + √2 3 + 2 √2 3 + 3 √2 সমান্তর প্রগতি হয়। হ্যাঁ, 3 + √2 3 + 2 √2 √2 বাড়লো, 3 + 3 √2 আরো √2 বাড়লো, তার মানে এটা সমান্তর প্রগতি হবে। 2 কি বলেছে? a + d a + 2d ডট 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 a + n-1 * d সমান্তর প্রগতির আদর্শ রূপ। হ্যাঁ, সমান্তর প্রগতির প্রথম পদকে a ধরা হয়, দ্বিতীয় পদ d বাড়ে, 3 নম্বর পদ আরো d বাড়ে, মানে a + 2d হয় ডট 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 শেষ পদটা a + n-1 * d হয়। এটাই হলো সমান্তর প্রগতির আদর্শ রূপ, এটাও সত্য। নাম্বার 3, -8 -5 -2 1 4 7 ডট 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 সমান্তর প্রগতি নয়। দেখো -8 থেকে -5 এটা কি হলো? 3 বাড়লো, -5 থেকে -2 3 বাড়লো, -2 থেকে 1 3 বাড়লো, 1 থেকে 4 3 বাড়লো, এটা সমান্তর প্রগতি হয়। তো এখানে এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, 1 2 3 তিনটাই সত্য, অপশন ডি তে আছে, অপশন ডি হবে এখানে রাইট আনসার। আর 66 কোয়েশ্চনে কি বলেছে? মন্তব্য, একটা সমান্তর প্রগতির প্রথম পদ এবং শেষ পদটি 10 এবং 350। একটা সমান্তর প্রগতির প্রথম পদ এবং শেষ পদ 10 এবং 350, মানে এ হচ্ছে 10, an হচ্ছে 350। যদি প্রগতিটির 40টি পদ থাকে, এই সমান্তর প্রগতিতে যদি 40টা পদ থাকে, মানে n যদি 40 হয়, তাহলে এই পদগুলোর যোগফল 7200 হবে। সমান্তর প্রগতির যোগফলের ফর্মুলা দেখো, an যদি দেওয়া থাকে তাহলে যোগফলের ফর্মুলা হচ্ছে a + n/2 * a + an, এটাই হচ্ছে সমান্তর প্রগতির সমষ্টির ফর্মুলা। তো এখানে a হচ্ছে 10, an হচ্ছে 350 আর n হচ্ছে 40। তো 40/2 a হচ্ছে 10, an হচ্ছে 350, যেটা আমাদের কোয়েশ্চনে দিয়েছে। দেখো a 10 an 350। তো এই দুইটা যদি আমরা 2 দিয়ে এটাকে কাটলাম হলো 20, আর এখানে 350 আর 10 হলো 360। তো 36 দুগুণা 72 আর দুইটা শূন্য 7200। সমষ্টি কি দাঁড়ালো? 7200। এখানেও সমষ্টি বলেছে 7200, তার মানে উক্তিটা সত্য। কারণ একটা সমান্তর প্রগতির n-তম পদের যোগফল Sn = n/2 * a + al। l মানে an, যেখানে a প্রথম পদ এবং l অন্তিম পদ। আমরা এই ফর্মুলার সাহায্যেই তো এটা বার করলাম, এই ফর্মুলার সাহায্য নিয়েই তো এটা দেখলাম এটা সত্য, তার মানে এটার সঠিক ব্যাখ্যা দিচ্ছে। তো আমার অপশন কোনটা কারেক্ট হবে? অপশন আমার ঠিক হবে অপশন এ, যেটা এ এবং আর উভয়ই সত্য,
এ এর সঠিক ব্যাখ্যা হলো আর। এবার দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 67। কোয়েশ্চেন নাম্বার 67 এটাতে কি বলেছে? মন্তব্য, একটা সমান্তর প্রগতির -7, -3, -5, হলো 4। এই একটা সমান্তর প্রগতি, এটা -7, -3, 5, 9 ... হলো 4 সমান্তর প্রগতির। এখানে প্রশ্নতে একটু সময় ডিফেক্ট আছে। সমান্তর প্রগতির কি 4 হবে সেটা বলা হয়নি। আচ্ছা, আমরা রিজনটা দেখি। একটি সমান্তর প্রগতি a প্লাস ডি প্লাস 2d ... এর সাধারণ অন্তর d = a2 - a1। হ্যাঁ, একটা এরকম যদি একটা সমান্তর প্রগতি থাকে তাহলে তার সাধারণ অন্তর d যেটা, এটা a2 - a1 হয়। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলে d বের হয়, বা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করলেও d বের হয়। তো এই উক্তিটা সত্য, কিন্তু এখানে একটা সমান্তর প্রগতি, এই যে -7, -3, 5 ... হলো 4, কি হলো 4 এটা আমাদেরকে উল্লেখ করেনি। তো আমরা বলতে পারি এই এজারশনটা মিথ্যা। তার মানে সি, আমরা অপশন ডি দিতে পারি, এ মিথ্যা কিন্তু আর সত্য। কিন্তু আসলে এই প্রশ্নতে একটু ডিফেক্ট আছে। প্রশ্নটা ঠিকঠাক করলে সঠিক আনসার বের হবে। কিন্তু এই প্রশ্ন মতে এই প্রশ্নতে কি 4 হবে সেটা বলেনি, তার জন্য আমরা এটাকে মিথ্যা বলতে পারি। তো অপশন ডি হবে এটার রাইট আনসার। 68 মন্তব্য, এ an - এ যদি n স্বতন্ত্র থাকে না তাহলে এটি একটি সমান্তর প্রগতি। এই যে an - এই n শব্দের অর্থ কি? an মানে শেষের পদ, মাইনাস তার আগের পদটা। যদি n স্বতন্ত্র থাকে না তাহলে এটি একটি সমান্তর প্রগতি। n যদি স্বতন্ত্র থাকে না তাহলে এটা একটা সমান্তর প্রগতি হবে। n স্বতন্ত্র নয় মানে কি? মানে n এর কোনো নির্দিষ্ট মান থাকবে না। হ্যাঁ, আমরা যে কোনো মান ধরতে পারি n এর জায়গায়। এরকম যদি যে কোনো মান আমরা ধরতে পারি না, যদি স্বতন্ত্র থাকে না বলেছে, মানে আমরা যদি যে কোনো মান ধরতে না পারি তাহলে এটা সমান্তর প্রগতি হবে। দেখো, n এর যে কোনো মান যদি আমরা ধরে নেই, এখানে যদি আমি 3 ধরে নেই, তো এখানে 3 থেকে 1 মাইনাস করলে কি হবে? 2, a3 - a2, এটা সমান্তর প্রগতি হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি এখন 7 ধরে নেই, এখানে 7 ধরলে এখানে 7 থেকে 1 মাইনাস করলে 6, তো a7 থেকে a6 মাইনাস করলে এটা সমান্তর প্রগতি হয়ে যাবে। তো আমাকে বলেছে কি স্বতন্ত্র n স্বতন্ত্র থাকে না, মানে n এর কোনো স্বতন্ত্র মান থাকে না। আমরা যা মনে হয় তা ধরে নিতে পারবো। এরকম স্বতন্ত্র মান যদি না থাকে তাহলে এটা সমান্তর প্রগতি হবে না। আর এখানে বলে যে সাধারণ অন্তর d = an - একটি ধ্রুবক বা n এর স্বতন্ত্র মান। এই d যেটা, এটা একটা ধ্রুবক এবং n এর স্বতন্ত্র মান। এই উক্তিটা সত্য, কিন্তু এই উক্তিটা সত্য নয়। তো আমাদের অপশন ডি হবে, এ মিথ্যা কিন্তু আর সত্য। 69 মন্তব্যতে কি বলেছে? tn = 9 - 5n পদযুক্ত সমান্তর প্রগতির সব পদের সমষ্টি 465, যেখানে মোট পদ n = 15। n এর জায়গায় যদি আমি 15 ধরি, তো tn মানে an, a15 = আমার কি হবে? 5। এখানে n এর জায়গায় 15 বসালে 5 × 15 75, আর 9 থেকে 75 বিয়োগ করলে -66, an হবে -66। an যদি -66 হয় তাহলে আমার কি বের করতে হবে? আমি এখানে 1 বসালে, আমি যদি এখানে 1 বসাই, এখানে 5 থেকে 5, 9 থেকে 5 গেলে কি হবে? 4 হবে। তার মানে আমার a গিয়ে দাঁড়াবে কি? a = 4, আর an কি দাঁড়াবে? এখানে যদি আমি 15 বসাই, a15 = আমার কি হবে? এখানে 15 বসালে 5 × 15 75, 9 থেকে 75 মাইনাস করলে 66 তখন আমার Sn গিয়ে কি হবে? Sn = আমি ফর্মুলা জানি, n/2, n মানে 15/2 ইন্টু a প্লাস an, a হচ্ছে 4 আর an হচ্ছে -66। তো 15/2
আর 4 থেকে 66 মাইনাস করলে কি হবে -62। এটা দিয়ে এটাকে ইন্টু করব 31। তো এই দুইটা মাল্টিপ্লাই হলে হবে -465, কিন্তু এখানে দিয়েছে কি অনলি 465, তার মানে এটা মিথ্যা। তো কি হবে, অপশন ডিটা হবে রাইট আনসার। এ মিথ্যা কিন্তু আর সত্য। এবার দেখা যাক কোয়েশ্চন নাম্বার 70, সেখানে কি বলেছে। কোয়েশ্চন নাম্বার 70তে বলেছে একটি সমান্তর প্রগতির nতম পদের মান 10 - 7n, তাহলে সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর আমরা কিভাবে বের করি? একটা পদ থেকে পরের পদ মাইনাস করলে, যেমন n এর জায়গায় যদি আমি 1 ধরি, তো 7 থেকে 7, 10 থেকে 7 গেলে কত হবে? 3 হবে। প্রথম পদ হবে 3। দ্বিতীয় পদ এখানে যদি আমি 2 ধরি, 7 দুগুণা 14, 10 থেকে 14 গেলে -4। তো প্রথম পদ হয়েছে 3 আর দ্বিতীয় পদ হয়েছে -4। তো -4 আবার -3, -4 -3 কি হবে? -7 হবে। এখানে করে দেখাই তোমাদেরকে। 10 - 7n হচ্ছে আমার সমান্তর প্রগতি। তো আমি যদি এখানে a1 ধরি, a1 ধরলে আমার কি হবে? 10 - 7 ইন্টু n এর জায়গায় 1, তো 7 থেকে 7, 10 থেকে 7 গেলে 3। আমি যদি a2 ধরি, তো n এর জায়গায় কি হবে? 2 হবে। 10 - 7 ইন্টু 2, 7 দুগুণা 14, 10 থেকে 14 বিয়োগ করলে -4। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলে ডিভাইড হয়, তো -4 দ্বিতীয় পদ আর প্রথম পদ হচ্ছে -3, -4 -3 কি হবে? -7 হবে। তার মানে এটা, এই উক্তিটা সত্য। কারণে কি বলেছে? কারণে বলেছে তোমাকে একটি সমান্তর প্রগতির সাধারণ অন্তর ডি an+1 - an। এই যে সাধারণ অন্তর n+1 মানে কি? n+1 - an মানে n+1 কে আমি আগের পদ যদি ধরি, তাহলে an টা হবে পরের, n+1 কে আমি পরের পদ ধরলে an টা হবে আগের পদ। এটা সত্য। পরের পদ থেকে আগের পদ মাইনাস করলে কি হয়? সাধারণ অন্তর বের হয়। তার মানে এই উক্তিটা এটার সঠিক ব্যাখ্যা দিচ্ছে। উক্তিটাও সত্য এবং এটার সঠিক ব্যাখ্যাও দিচ্ছে, যেটা আমাদের অপশন এ তে থাকে। এ এবং আর সত্য, এ এর সঠিক ব্যাখ্যা হলো আর। তো এটার রাইট আনসার হবে অপশন এ। 71 কি বলেছে? মন্তব্যতে বলেছে Sn হলো একটি সমান্তর প্রগতির nতম পদ। পদের সমষ্টি যার nতম পদ an = Sn - Sn - 1। Sn হলো একটা সমান্তর প্রগতির nতম পদের সমষ্টি। Sn একটা সমান্তর প্রগতির nতম পদের সমষ্টি যার nতম পদ an। nতম পদ কিভাবে বের হয়? Sn - Sn - 1। এটার মানে কি? মনে করো এখানে 2 বসালাম। এখানে 2 বসালে কি বোঝায়? যে S2 মানে কি? দুইটা পদের সমষ্টি। আর এখানে 2 - 1 মানে S1 মানে একটা পদের সমষ্টি। তো দুইটা পদের সমষ্টি থেকে আমি যদি একটা পদের সমষ্টি বিয়োগ করে দেই, তাহলে কি বের হবে? একটা পদ বের হবে, 2 নম্বর পদটা বের হবে, মানে A2 বের হবে। তো এরকম আমি যদি এখানে 3 বসাই, তাহলে এটা কি হবে? তিনটা পদের সমষ্টি। আর এখানে হবে 3 থেকে 1 মাইনাস করলে দুইটা পদের সমষ্টি। তিনটা পদের সমষ্টি থেকে যদি দুইটা পদের সমষ্টি মাইনাস করি, তাহলে তৃতীয় পদটা বের হবে, মানে A3 বের হবে। তার মানে এই উক্তিটা সত্য। একটি সমান্তর প্রগতি 7, 10, 13, 16 এর দশম পদ 37 হতে পারে। হ্যাঁ, তো এটার তুমি সমাধান করে দেখবে, এটার 10তম পদের মান 37 হবে। উক্তিটা সত্য, কিন্তু এটার সাথে এটার কোনো লিঙ্ক নেই। এটার কারণে যে এটা সত্য হয়েছে এরকম কোনো কারণ নেই। তো এ এবং আর সত্য হবে, এ এর সঠিক ব্যাখ্যা আর নয়। বা আমরা করে দেখি, সত্য নাও হতে পারে। 7, 10, 13, 16 এই সমান্তর প্রগতির দশম পদ। দশম পদ মানে a10। a10 = ফর্মুলা কি? a + n - 1 * d। তো a হচ্ছে 7 + n - 1, 10 - 1 * d। d হচ্ছে 10 থেকে 7 গেলে কি হয়? 3। তো 7 + 10 থেকে 1 মাইনাস করলে কি হয়? 9। 3 নং 27, 27 আর 7 34, 34। তার মানে এটা ভুল, এখানে 37 দিয়েছে। তো এটা আমাদের অপশন সি হবে। এ সত্য কিন্তু আর মিথ্যা। কোয়েশ্চেন নাম্বার 72 তে কি বলেছে? a1, a2, a3 ... একটি সমান্তর প্রগতি হলে ak + 1 - ak এর মান একই হয়। ak + 1 - ak মানে পরের একটা পদ থেকে আগের একটা পদের মান সবসময় সমান হয়।
একটা সমান্তর প্রগতিতে থাকলে তো পরের পদ থেকে আগের পদ মাইনাস করলে সমান হবেই। 2 নম্বর বলেছে একটি সমান্তর প্রগতির সাধারণ রূপ এ প্লাস 2d এ প্লাস 4d ডট ডট ডট। একটা সমান্তর প্রগতির সাধারণ রূপ হচ্ছে এ প্লাস 2d এ প্লাস 4d এরকম চলতে আছে। প্রথম পদ দ্বিতীয় পদ একটু বেশি, তৃতীয় পদ আরো একটু বেশি, এরকম চলতে আছে। ঠিক আছে। 3 নম্বর, যদি এ বি সি সমান্তর প্রগতিতে থাকে, এ বি সি তিনটা যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে কি হবে? এ প্লাস 2d এ প্লাস 4d সমান্তর প্রগতিটা এরকম হবে এ প্লাস 2d এ প্লাস 4d। হ্যাঁ, এখানে এ যদি আমার মনে করো 2, হ্যাঁ, তো এখানে এ প্লাস 2d, হ্যাঁ, এ 2 ডির মান যে কোনো একটা কিছু ধরলে 1, 2 একে 2, হ্যাঁ, তো 2 2 কি হচ্ছে 4, এখানে 2 এখানে 4, এখানে এর জায়গায় আবার 2 ধরলাম, তো এখানে ডির ভ্যালু কি ধরেছি 2, 4 দুগুণে 6, 6 2, 4 দুগুণে 8, 2 10, তো সমান সমান বেড়ে যাবে। আবার বলি, এর মান আমরা মনে করো একটা সমান্তর প্রগতি সমানভাবে বাড়তে হবে। তো আমি এ ধরলাম কি 4 মনে করো, ডি ধরলাম মনে করো 2, তো এখানে কি হলো 2 দুগুণে 4 আর এখানে আরো 4, 4 4 8, তো এখানে 4 এখানে 8 কত বাড়লো? 4 বাড়লো। আবার ডির জায়গায় আমি কি ধরেছিলাম 2, 4 দুগুণে 8 আর এখানে 4, 8 4 12, তো প্রথমে কি ছিল 4, তারপর 8, তারপর 12, মানে সমান সমান বেড়ে যাচ্ছে, তার মানে এটা সমান্তর প্রগতি হয়। 3 নম্বর, এ বি সি সমান্তর প্রগতিতে থাকলে বি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2 বি কে এ এবং সির সমান্তর মধ্যক বলে। হ্যাঁ, এই তিনটা যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে ওই যে মাঝের পদটা কি হয়? প্রথম পদ আর দ্বিতীয় পদের যোগফলের অর্ধেক হয়, আর এটাকেই বলে সমান্তর মধ্যক। এই যে মাঝের পদটা এই দুইটার যোগফলের অর্ধেক হয়, এটাকে বলা হয় সমান্তর মধ্যক। এই উক্তিটাও সত্য। তো 1 2 3 তিনটাই সত্য, তাহলে আমার অপশন ডিটা হবে রাইট আনসার। নেক্সট আমার যে কোয়েশ্চন আছে, কোয়েশ্চন নাম্বার 73, নিচের কোনগুলো সমান্তর প্রগতিতে নেই? এই যে এখানে কোয়েশ্চনগুলো দিয়েছে, এটা কোনটা সমান্তর প্রগতিতে নেই? 1 3 9 7, 1 থেকে 3 2 বাড়লো, 3 থেকে 9 6 বাড়লো, মানে সমান সমান বাড়েনি, দ্যাট ইজ এটা সমান্তর প্রগতিতে নেই। নাম্বার 2, 0 -4 -8 -12, 0 থেকে -4, হ্যাঁ, কি হলো 4 কমলো, -4 থেকে -8 আরো 4 কমলো, -8 থেকে -12 আরো 4 কমলো, সমান সমান বাড়ছে, কমছে। সমান সমান যদি বাড়ে বা সমান সমান যদি কমে তাহলে এটা সমান্তর প্রগতি হয়। এটাও কিন্তু সমান্তর প্রগতিতে নেই। এর সাথে এ গুণ করলে স্কোয়ার হয়, এর সাথে এ বাড়লে হয় না। স্কোয়ারের সাথে এ গুণ করলে, সমান সমান সংখ্যা গুণ করলে যেটা হয় এটা পরবর্তীতে আমরা পাবো, এটাকে গুণাত্মক প্রগতি বলে, সমান্তর প্রগতি নয়। তার মানে আমার এখানে সমান্তর প্রগতিতে নেই কোনটা? 1 সমান্তর প্রগতিতে নেই, 3 সমান্তর প্রগতিতে নেই। 1 এবং 3 আমার অপশন সিতে আছে, অপশন সি হবে এখানে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 74-এ কি বলেছে? সকল বৃত্তই সর্বাঙ্গসম। প্রদত্ত দুইটা উক্তি, একটা উক্তি সকল বৃত্তই সর্বাঙ্গসম। সকল বৃত্ত সর্বাঙ্গসম হয় না, সকল বৃত্ত সদৃশ হয়। 2 নম্বর বলা হয়েছে সকল বর্গই সদৃশ। হ্যাঁ, সকল বর্গ সদৃশ হয়, যত বর্গ আছে সব সদৃশ হয়। তো এখানে এক মিথ্যা এবং 2 সত্য, এক মিথ্যা এবং 2 সত্য আমার অপশন সিতে আছে। অপশন সিতে বলা হয়েছে এক মিথ্যা এবং 2 সত্য। কোয়েশ্চেন নাম্বার 75-এ কি বলেছে? মন্তব্য, ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সেকুন 90 ডিগ্রি, তবে এবি স্কোয়ার ইকুয়াল টু 2ac স্কোয়ার। এবিসি একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এই এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার সি 90 ডিগ্রি, এই সিটা বলেছে 90 ডিগ্রি, তাহলে এ এখানে হবে, বি এখানে হবে, বা এখানে এ এখানে বি, যে কোনো এক জায়গায়। সেখানে আমাকে বলেছে এবি স্কোয়ার ইকুয়াল টু 2ac স্কোয়ার। দেখো, এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। হ্যাঁ, আর আমার প্রশ্নে বলেছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ এইটা হচ্ছে সবচেয়ে লম্বা বাহু, এটা তো কারো সাথে সমান হতে পারে না, তাহলে এই বাহু আর এই বাহু সমান। তো এই বাহু যদি সমান হয় তাহলে আমি বিসির জায়গায় এসি স্কোয়ার লিখতে পারি,
এস স্কোয়ার, এখানে এস স্কোয়ার, এস স্কোয়ার কি হয়ে যাবে 2s স্কোয়ার, মানে এবি স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে দাঁড়ালো 2s স্কোয়ার। তার মানে এই উক্তিটা সত্য। কারণে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ 90 ডিগ্রি, তাহলে এস স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এস স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই উক্তিটা ঠিক আছে। আর এই কনসেপ্ট ব্যবহার করেই তো এটার সমাধান আমরা করেছি। যদিও এখানে সি 90 ডিগ্রি ছিল, কিন্তু ওই কনসেপ্ট দিয়েই তো আমরা এটা সমাধান করেছি। তার মানে এটার সঠিক ব্যাখ্যা দিয়ে আমরা বলতে পারি। এটা আমাদের অপশন এটা হবে রাইট অ্যান্সার। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই, আমরা মিলছি পরবর্তী ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবে, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই প্রয়োজনীয়, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলা।